মর্নিং পিএম টু ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর থেকে আমরা কি জেনেছিলাম, এই অনুপাতটা কি সেটা সম্বন্ধে একটু কনসেপ্ট নিয়েছিলাম, পূরক কোণ কাকে বলে সেটা জেনেছিলাম, এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে সেগুলো সম্বন্ধে কিছু করে আমাদের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তো আজকে ক্লাসে আমরা কি করব, আমরা বড় কোশ্চেন যেগুলো আছে কোশ্চেন থেকে 24 সেগুলো শুরু করব। তো একের কোশ্চেনটা কি বলেছে, একের কোশ্চেনটা যেটা বলেছে যে একটা অনুপাত দেওয়া আছে। কি অনুপাত দেওয়া আছে? সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এটা দেওয়া আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো আমরা যদি দেখি এই কস 52, এই 52 এবং এই 38 কি আছে, এগুলো এগুলো যদি যোগ করি কত আসছে, এখানে আসছে কত 90 ডিগ্রি। তাহলে এই 38 এবং এই 52 কি হচ্ছে, পরস্পরের পূরক কোণ। তাহলে এটা অ্যান্সার করতে গেলে এটা যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব, সাইন 38কে আমি সাইন 38ই রাখলাম, আর কস 52কে কি কি রাখলাম, আমি কস 52 আছে, আমি এটাকে কি করলাম 90 ডিগ্রি মাইনাস 38 করলাম। তাহলে বিয়োগ করলে কত আসছে, 52ই আসছে। তাহলে এখানে সাইন 38 হবে, আর এখানে কত হবে, কস আছে, তাহলে কসের জন্য আমার এখানে কত কত হয়ে যাবে, সাইন 38 সমান এখানে ভ্যালু কত আসবে, 1 হচ্ছে আমার ভ্যালু। এটা হলো আমার একের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে, দুইয়ের অঙ্কটা যেটা আছে কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই কি আছে, সেক 11 ডিগ্রি আমাদের আছে এটা। তাহলে অনুরূপভাবে এটা আমি কি করব, সেকের পুরোক্ষণে কি করলে হয়, সে কোসেক করলে সেক হয়, সেকের করলে কোসেক হয়। তাহলে আমি যে কোনো একটা চেঞ্জ করব। আগের বার আমি কি করেছিলাম, এখানে 38টাকে ফিক্সড রেখেছিলাম, 52 চেঞ্জ করেছিলাম। এবারে কি করবো আমি, এই উপরটাকে চেঞ্জ করব। তাহলে আমি এটা কি লিখতে পারি, এটা যেটা লিখবো সেটা লিখবো কোসেক 90 ডিগ্রি মাইনাস এখানে কত আছে 79, তাহলে আমি এখানে লিখতে পারি 11 ডিগ্রি। আর নিচে কত লিখবো, সেক এটা হচ্ছে 11 ডিগ্রি। তাহলে এটা আমি কি লিখতে পারি, এটা কত আসছে কোসেকের পুরো কোণে, এটা আছে 90 মাইনাস সেটা করলে কত হবে, সেক 11, এটা হবে সেক 11। তোমার অ্যান্সার কত আসছে 1। এরপরে আমরা দেখবো তিনের অঙ্কটা কি বলেছে, তিনের অঙ্কটা কি বলেছে, এখানে আছে tan 27 ডিগ্রি আর দেওয়া আছে কত cot 63 ডিগ্রি। 27 ডিগ্রি আর 63 ডিগ্রি মিলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করতে পারি, tan 27 ডিগ্রি রেখে দিলাম, cot 60 আমি চেঞ্জ করবো 90 ডিগ্রি মাইনাস 63 সমান এটা কত আসছে tan 27, আর নিচেও আসছে কত tan, সরি এটা যেটা করেছি ভুল হয়েছে এখানে, এটা কি হবে, এটা 63 না হয় এখানটা কি হবে, এটা হবে 27 ডিগ্রি। তাহলে এটা কত হবে 27 ডিগ্রি, আমার কত অ্যান্সার আসবে, এটা 1 হবে, এটা আমার অ্যান্সার। পরে আসি দুইয়ের দাগের অঙ্কগুলোতে। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে, একের অঙ্কটা কি বলেছে, সাইন 66 ডিগ্রি আর দেওয়া আছে কস 24 ডিগ্রি। এটা সমান আমাকে কি প্রমাণ করতে হবে, জিরো এটা দেখাতে হবে। তাহলে এই সাইন 60 ডিগ্রি সমান কি লিখতে পারি আমরা, সাইন 66কে 66 এলাম, কস 24 আছে, এই 66 আর 24 যোগ করলে কত হচ্ছে 90 হচ্ছে। তাহলে আমি এটা কি লিখতে পারি, এটা যেটা আমি লিখতে পারবো এটা হচ্ছে 66 লিখতে পারবো এর জায়গাতে। এটা যদি আমি LHS ধরলাম বাম পক্ষ, যদি আমি দেখাতে বলেছে, তাহলে এটা আমার কত আসছে সাইন 66 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস সেটা কত হচ্ছে সাইন 60 ডিগ্রি 66 ডিগ্রি, এটা হচ্ছে 0। তাহলে আমার এখানে কি হলো, RHS প্রমাণিত হলো। দুইয়ের অঙ্কটা কি বলেছে, দুইয়ের অঙ্কটা বলেছে কস স্কোয়ার 57 ডিগ্রি আর দেওয়া আছে কস স্কোয়ার 33 সমান 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে আমাকে বুঝতে পারছি এখানে কি আসবে, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এই সূত্রে আনতে হবে আমাকে। তাহলে আমি এটাকে চেঞ্জ করব, কারণ 57 আর 33 কি হচ্ছে পরস্পর পুরো কোণ। তাহলে আমি LHS কি বলতে পারি, এই কস
স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা লিখলাম। এটা আমি যেটা লিখবো পরে, এটাকে কস স্কোয়ারে রাখলাম। এটা আমি কি করবো, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস স্কোয়ার 33। এটা কত হচ্ছে তাহলে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি, এটা হচ্ছে কস স্কোয়ার 33 সমান আসছে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। এটা হচ্ছে RHS, তাহলে প্রমাণিত। এটা আমরা 1 পয়েন্ট করলাম। 3-এর অঙ্কটা কি বলেছে এরপর দেখবো। 3-এর অঙ্কটা যেটা বলেছে, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কি বলেছে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এটা সমান 0 আমাকে দেখাতে হবে। কি আসবে, একই রকম ভাবে আসবে। এটা যেটা থাকবে 75 আর 15 কত হচ্ছে, 90 হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখাবো, এটাকে চেঞ্জ করে দেবো। 90 ডিগ্রি মাইনাস থিটা করলে এটা কি হবে, সাইন স্কোয়ার মাইনাস থিটা হয়ে যাবে। এই সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা একই কোণ হয়ে যাবে, তাহলে আমার 0 আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। হোমওয়ার্ক এটা 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার কি আছে 42 ডিগ্রি সমান 1। আমার যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। এটাকে যদি কোসেক স্কোয়ারটাকে যদি চেঞ্জ করি তাহলে কি আসবে, এখানে কোসেক স্কোয়ারটা সেক্স স্কোয়ার, আর এখানে কি আসবে, সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হয়ে যাবে। আর কোসেক স্কোয়ারের সাথে কিসের সম্পর্ক, কস স্কোয়ারের, তাহলে এটাকে চেঞ্জ করলেও কস স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে আমরা এখানে কি ধরবো, LHS ধরলাম। LHS আমি এটা কি করছি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। এটা তাহলে কি চেঞ্জ করতে পারি, আর আগে কোসেকটাকে আমি কোসেক স্কোয়ারই রাখলাম, ট্যান স্কোয়ারটাকে আমি চেঞ্জ করবো। এটা ট্যান স্কোয়ার কত, 90 ডিগ্রি মাইনাস এখানে 42 আছে, 42 করতে গেলে এখন 48 লিখতে হবে, তাহলে এটা 42 আসবে। তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে কত, কট স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এটা হচ্ছে RHS প্রমাণিত। 5-এর অঙ্কটা আমার কি বলেছে, 5-এর অঙ্কটা যেটা আছে হচ্ছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, আর কে দেওয়া আছে কস 20 ডিগ্রি আর সেক 70 ডিগ্রি। এটা সমান আমাকে 2 প্রমাণ করতে হবে। তো আমি কি ধরবো, LHS বাম পক্ষ, এটা কি দেওয়া আছে, সেক 70 সাইন 20 প্লাস কস 20, আর আছে কোসেক 70। তো 70-20 কি আছে পুরোক্ষণ, তাহলে এটা আমরা লিখতে পারি সেক 70 রাখলাম আমি, সাইনটা কি লিখবো, সাইন 90 মাইনাস 70 ডিগ্রি প্লাস এটা কি রাখবো, কস 20 রাখলাম। এই কোসেকটাকে কি করবো, 90 মাইনাস, আচ্ছা এটা 20 রাখতে হবে, তাহলে 20, তাহলে এটা হচ্ছে সেক 70 ডিগ্রি, আর এটা সাইনটা কি হবে, কস 70 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি। তাহলে এটা কত আসছে, সেক 70 ইন্টু এটাকে 1/sec 70 লিখতে পারি প্লাস cos 20 ইন্টু 1/cos 20 ডিগ্রি। এটা লিখলে কি হচ্ছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাহলে আমি কি করবো, এটা 1 প্লাস 1 ইজ ইকাল টু 2 সমান এইচএস প্রমাণিত। এটা 3-এর অঙ্কগুলো যেটা বলেছে, বলেছে আলফা ও বিটা এদের ওপর
পূরক কোণ, তাহলে আমি কি বলতে পারছি, পূরক কোণ, তাহলে এটা যদি পূরক কোণ হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি হবে, এটা আমরা বলতে পারি। তাহলে বিটা ইজ ইকাল টু কি হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফা আর আলফা ইজ ইকাল টু কি হবে, বিটা 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আমরা এখান থেকে অঙ্কগুলো করবো। একের অঙ্কটা যেটা বলেছে, একের অঙ্কটা কি বলেছে, যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকাল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে আমরা কি দেখবো, কারণ তাহলে আলফা বিটা যেহেতু পূরক কোণ, তাহলে এটা কি দেখতে পাচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ কি আলফা বিটা পূরক কোণ, তাহলে এখানে আসছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন, সরি এটা হবে কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা, তাহলে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এটা হচ্ছে প্রমাণিত হলো। দুইটা কি বলেছে, দুইয়ের অঙ্কটাতে, তিনের দুইয়ের অঙ্কটায় যেটা বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইজ ইকাল টু, এটা আমার করতে হবে কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে কি এলএইচএস দেখবো, এলএইচএস কি, এলএইচএস কি আমরা বের করে নেবো। এটা আছে আমার দেওয়া আছে কট বিটা প্লাস কস বিটা, এটাকে আমি কি ভাঙতে পারি, এটা হচ্ছে কস বিটা বাই সাইন বিটা প্লাস এটা কস বিটা লিখতে পারি। এখন এই কস বিটা আমি রেখে দিলাম, সাইন বিটাকে কি করলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, কেন কি আমরা পেয়েছিলাম কি আলফা বিটা 90 ডিগ্রি, এটা বলা ছিল আমার পূরক কোণ, প্লাস কস বিটা এটা, তাহলে সমান কস বিটা আসছে, এটা হচ্ছে কস আলফা প্লাস কস বিটা। এখন আমার যদি এখান থেকে এই কস আলফা, এই কস বিটা ডিভাইড বাই কস আলফা যদি কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে কত 1, আর এখানে কত পড়ে থাকবে কস আলফা, এটা পড়ে থাকবে, কস বিটা ডিভাইড বাই কস আলফা ইন্টু 1 প্লাস, এখানে কস আলফা আছে, এটা কস আলফাটাকে আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আসছে কস বিটা ডিভাইড বাই কস আলফা, এটা কত আসছে 1 প্লাস এটা সাইন এন বিটা, অতএব এটা কি হলো আর এইচএস প্রমাণিত। তিনের তিনেরটা যেটা বলেছে, তিনেরটা কি বলেছে, যে সেক আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কস স্কোয়ার বিটা ইজ ইকাল টু 1, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা লিখবো সেক আলফা ডিভাইড বাই কস আলফা মাইনাস কস স্কোয়ার বিটা, এটা আমার অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমি কি পাবো, এটাকে আমি লিখবো সেক আলফা, আর এটাকে লিখতে পারি 1 বাই সেক আলফা, আর লিখতে পারি মাইনাস কি আছে কস স্কোয়ার বিটা। তো এখন যদি এটা উপরে যায় তাহলে কি হবে, সেক স্কোয়ার আলফা, আর এটা কস স্কোয়ার বিটা দেওয়া আছে, তাহলে কস স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, কেন কি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, আর তাহলে বিটা ইজ ইকাল টু লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, বলা আছে আমার পুরোক্ষণ। তাহলে আমরা কত আসছে সেক স্কোয়ার আলফা মাইনাস এটা কি হবে ট্যান স্কোয়ার আলফা, এটা সমান আমরা কি জানি সূত্র অনুযায়ী 1, এটা সমান RHS, প্রমাণিত। চারের অঙ্কটা যেটা দেওয়া আছে, বলা আছে যে সাইন 17 ডিগ্রি ইজ ইকাল টু এক্স বাই ওয়াই,
ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে আমাকে দেখাতে হবে যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি আছে, এক্স স্কোয়ার রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আগে আছে ওয়াই। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সাইন 17 ডিগ্রি দেওয়া আছে এখানে কত, এক্স বাই ওয়াই। এটা থেকে আমি কি পাবো, কস 17 ডিগ্রি মান পাবো। এখান থেকে আমি তাহলে কস 17 মানটা পেয়ে যাব। অতএব কস 17 ডিগ্রির মান কত হবে, এটা সমান কি লিখতে পারি, কস 17 ডিগ্রি মান সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এখান থেকে মানটা পাবো। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 17 মানে কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা থেকে বিয়োগ করলে আমার কত আসছে, উপরে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে আসছে ওয়াই স্কোয়ার। তাহলে আমার ভ্যালুটা কত আসছে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। এটা হচ্ছে কতর মান, কস 17 মান। তাহলে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে সেক 17 ডিগ্রি আর সাইন 73 ডিগ্রি এর মান। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি 1 বাই কস 17 ডিগ্রি। আর এই সাইন 73টাকে লিখতে পারি, আমার 73-এর তো কোনো কাজই নেই, আমি এটা কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 70, এটা 17 ডিগ্রি। তাহলে কত আসছে, 73 আসছে। তাহলে এটা আমি লিখলাম 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস এটা আসছে কত, কস 17 ডিগ্রি। কস 17 লসাগু হচ্ছে, হচ্ছে 1, এটা হচ্ছে কস স্কোয়ার 17 ডিগ্রি। এবার আমি মান বসাতে পাবো, এটা আছে কত 1, এটা আছে কস স্কোয়ার 17, কস স্কোয়ার 17 এর মান কত পাচ্ছি আমরা এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এবারে 1 মাইনাস কস স্কোয়ার 17 আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 17 ডিগ্রি হবে এখানে, আর নিচে কত হবে কস 17। তাহলে সাইন স্কোয়ার 17 মান কত হচ্ছে, এখানে আমরা লিখবো এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আর কস 17 মান হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। এটা তাহলে উপরে কত আসছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, নিচে আসছে ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ওয়াই ওয়াই একটা কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে, এটা যেটা আমার চেয়েছে সেটা বেরোচ্ছে নাকি দেখতে দেখবো। তাহলে আমার হচ্ছে উপরে থাকছে কত, এক্স স্কোয়ার, নিচে থাকছে ওয়াই রুট ওভার অফ কত থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি হলো, প্রমাণ। 5-এর কোশ্চেনটা যেটা আছে সেটা কি বলেছে, এক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই কি বলা আছে এখানে, 1 বাই দেওয়া আছে tan স্কোয়ার 78 ডিগ্রি ইজ ইকাল টু 1। এটা আমার আগের অঙ্কগুলোর মতনই, কারণ কি 78 প্লাস 12 কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে একে অপরের পুরোক্ষণ হচ্ছে। তাহলে এটা উপরে উঠলে কত হবে, কট হবে কস স্কোয়ার 70, কট স্কোয়ার মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কি হবে, tan স্কোয়ার থিটা হবে, tan স্কোয়ার 12 হবে, তাহলে সেক স্কোয়ার 12 মাইনাস tan স্কোয়ার 12 ইজ ইকাল টু 1। এখান থেকে প্রমাণ হয়ে যাবে।